আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে টি ট্রি ফোমিং ফেস ওয়াশের গুণাবলী এবং প্রাকৃতিক যে উপাদান রয়েছে এবং এটার বৈশিষ্ট্যসমূহ আপনাদেরকে জানাবো। তো চলুন আর দেরি নয়, এটার বৈশিষ্ট্য কী সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। টি ট্রি ফোমিং ফেস ওয়াশ একটি প্রাকৃতিক ও শক্তিশালী ফেস ওয়াশ যা আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে, অতিরিক্ত তেল এবং ময়লা দূর করে এবং মধুরভাবেই ত্বককে শুদ্ধ করে। এতে থাকা টি ট্রি তেল ত্বকের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে যারা একনে প্রবণ ত্বক নিয়ে সমস্যায় আছেন। এটি ত্বককে স্নিগ্ধ তাজা রাখতে সহায়তা করে এবং পোরগুলোকে পরিষ্কার রাখে যাতে ত্বক থাকে মিশন ও উজ্জ্বল। তো এর যে বৈশিষ্ট্যসমূহগুলো রয়েছে তার মধ্যে রয়েছে গভীর পরিষ্কার। এই ফেস ওয়াশটি ত্বক থেকে অতিরিক্ত তেল এবং ময়লা দূর করে সঠিকভাবে পোরগুলোকে পরিষ্কার রাখে। আর টি ট্রি তেলের উপকারিতা: টি ট্রি তেল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফ্যাঙ্গাল গুণাবলীযুক্ত, যা একনে এবং ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে। ত্বককে শান্ত করা: এটি ত্বককে শুকনো বা আর্দ্র না করে ত্বককে হাইড্রেটেড এবং শান্ত রাখে, বিশেষ করে সেনসিটিভ ত্বকের জন্য উপযুক্ত। অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ: এটি ত্বকের তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে ত্বক মিশন এবং সুরক্ষিত থাকে। প্রাকৃতিক উপাদান: টি ট্রি তেল ছাড়াও এতে অন্যান্য প্রাকৃতিক উপাদান রয়েছে যা ত্বককে পুষ্টি দেয় এবং স্নিগ্ধ রাখে। এর ব্যবহার বিধি: প্রথমে আপনার মুখ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। ফেস ওয়াশের একটি ছোট পরিমাণ হাতে নিয়ে ঘরের তাপমাত্রার পানি দিয়ে মুখে ম্যাসেজ করেন। 30 সেকেন্ড পর পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন। পরে আপনার ত্বক অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করুন। আচ্ছা, এর উপকারিতা রয়েছে কিছু উপকারিতা রয়েছে যেগুলো: এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে, একনে, ব্ল্যাক হেডস এবং ত্বকের অন্য সমস্যা দূর করে। ত্বকের তেল নিয়ন্ত্রণ: ত্বকে অতিরিক্ত তেল জমতে দেয় না এবং ত্বককে শুকনো না করে সতেজ রাখে। স্মুথ এবং হাইড্রেট ত্বক: এটি ত্বককে নরম এবং স্নিগ্ধ রাখে, ত্বক কোনো বিরূপ প্রভাব ফেলে না। তো এইটি ফোমিং ফেস ওয়াশ সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত, বিশেষ করে একনে ও তেলে ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি 200 মিলি আকারে বাজারে পাওয়া যায়। আপনারা যে কোনো বড় কসমেটিক্স দোকানে এই পণ্যটি পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।